এটা হচ্ছে নিউটনস ল এর অঙ্ক, পুলির অঙ্ক, অর্থাৎ কপি কলের অঙ্ক। তো কি দেখতে পাচ্ছি, এখানে একটা পুলি আছে, সেই পুলির ওপর দিয়ে দুটো বস্তু ঝোলানো আছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2। ঠিক আছে, এখানে M1টা M2 থেকে বড়, মানে এখানে M1টা হচ্ছে বেশি ভারী, M2টা হচ্ছে কম ভারী, মানে M1 এর ওজনটা M2 থেকে বেশি ভারী। ঠিক আছে, তো এখানে কি হবে, এই বস্তুটার টান দেখো ওপর দিকে কাজ করবে। ঠিক আছে, এই বস্তুটার টান নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, মানে এই তারটা। এবার এই বস্তুটা হচ্ছে যেহেতু হালকা, তাই সেটা ওপর দিকে উঠবে, আর এই বস্তুটা যেহেতু ভারী, তাই এই বস্তুটা নিচের দিকে নামবে। কিন্তু দুটো ক্ষেত্রেই এর ওজনটা কোন দিকে কাজ করবে, দুটো ক্ষেত্রেই ওজন নিচের দিকে কাজ করবে, দুটো ক্ষেত্রেই ওজন নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই ওজন নিচের দিকে কাজ করবে। ওজনটা কীভাবে বার করছি, M2 ওজন আর তার সঙ্গে অভিকর্ষ ত্বরণ G, এখানে M1 ইন্টু তার সঙ্গে অভিকর্ষ ত্বরণ G। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ বা ত্বরণ কীভাবে বার করতে পারি, ত্বরণ সমান হচ্ছে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। ঠিক আছে, A ইজ ইকাল টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 G, মানে এখানে বড়টা যেটা ভারী সেটা আগে লিখবো, তারপরে পরেরটাকে লিখছি। তাহলে M1টা এখানে ভারী আগে লিখেছি, আর M2টা হালকাতে পরে লিখেছি। ঠিক আছে, এটা হলো ত্বরণ। আর যদি টি বার করি, আর টানটা বার করি, ঠিক আছে, যদি টান বার করি, তাহলে টান কীভাবে বার করবো, টান বা টেনশন টি কীভাবে বার করবো, সেটা সূত্র হচ্ছে 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু সেম কেস G অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তো এইখানটা আমি একটু ঘিরে দিচ্ছি। ঠিক আছে, এইটা হলো আমাদের সূত্র, বোঝা গেছে। তাহলে এখান থেকে যদি অঙ্ক পড়ে তাহলে কী করবো, এখান থেকে যদি অঙ্ক পড়ে তাহলে আমরা কী করবো, দেখো অঙ্কে ধরো বলে দিয়েছে এইটা হচ্ছে ধরো 3 কেজি। ঠিক আছে, আমি ছোটো করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 3 কেজি, যদি MCQ বলে এটা 3 কেজি, আর ধরো এটা বলে দিয়েছে 5 কেজি, কত 5 কেজি। তাহলে এই সূত্রে বসাও। ঠিক আছে, এই সূত্রে বসাও, মানে M1 এর জায়গায় কী বসাবো 5, আর M2 জায়গায় বসাবো 3। হ্যাঁ, আর জিটা অবশ্যই বলে দিই, জি হচ্ছে আমাদের এখানে, জি সবসময় 10 ধরে নেবে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করবো, যদি আমি টিটা আগে বার করি, চলো আগে টিটা দেখিয়ে দিই, আগে টিটা বার করছি। ধরো টিটা বার করছি, তাহলে কী হবে, 2, তো 2 ইন্টু মানে গুণ, ধরো এরকম গুণ। M1 কথা বলেছে দেখো, M1 দেখো 5। ঠিক আছে, তারপর কী বলেছে M2 ইন্টু মানে ইন্টু M2, তাহলে M2 কত 3। ঠিক আছে, বাই নিচে কত M1 প্লাস M2 মানে 5 প্লাস 3, আর ব্র্যাকেটের বাইরে জি মানে কত বলে দিচ্ছি দেখো, জি মানে 10 বলে দিয়েছি। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি মানে 10 হয়ে গেল। এবার গুণ করো, তাহলে ওপরে কত হবে, 3 5 15 আর 2 30 বাই কত 8 ইন্টু এখানে 10, কাটাকুটি করো। ঠিক আছে, এটা আমি মন থেকে দিয়েছি, কাটাকুটি করো, তো যেমন খুশিভাবে কাটাকুটি করতে পারো। এটা ধরো 4, 2 দিয়ে কাটলে এটা ধরো 15, আবার 2 দিয়ে কাটলে এটা 2, এটা 5, তাহলে 5 15 75। ঠিক আছে, কত বলো, 5 15 75 বলো, 75 কি টেনশন টান। ঠিক আছে, তুমি এটাকে যা খুশি লিখতে পারো। ঠিক আছে, টেনশনের ইউনিট তুমি সেখানে যা খুশি দিতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, তো এখানে আমি টেনশনও লিখতে পারি, টি লিখতে পারি। ঠিক আছে, টেনশন, কোনো আপত্তি নেই। তো এবার আমরা কী বার করবো, এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে কি, এবার আমরা এ বার করবো, কী বার করবো, এ বার করবো। ঠিক আছে, এবার আমরা কী বার করবো, এ বার করবো। দেখা যাক এ কীভাবে বার করছি। চলো, এটা হয়ে গেছে, বোঝা গেছে। এটা আমি ওপরে করছি। ঠিক আছে, এটা আমি এখানটা করছি, এটা আমি এখানে করছি, তাহলে কী হবে, আচ্ছা এটাকে একটা ঘিরে দিই। ঠিক আছে, তাহলে এ দেখো সেম সূত্র কি, M1 মানে কত, এ দেখো M1 মানে কত 5। ঠিক আছে, এইখানটা করবো। ঠিক আছে, তো M1 মানে হচ্ছে 5 মাইনাস কত M2 মানে 3 বাই কত M1 প্লাস M1 মানে হচ্ছে 5, M2 মানে 3, জি হচ্ছে 10। ঠিক আছে, জি হচ্ছে 10, তো আমি এইখানে পরবার করে যাচ্ছি, জি হচ্ছে 10, তাহলে কত হবে, ওপরে হবে 2, নিচে হবে 8 ইন্টু 10, কাটাকুটি করো, এটা 2 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে কত হবে 2.5, 4 দিয়ে কাটলে হবে না, এটা হচ্ছে তোমার 2.5ই হবে। ঠিক আছে, তাহলে কত হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে, তো এইভাবে করতে হলো, দেখতে পাচ্ছ। তাহলে এইটা হলো আমাদের এ বেরোলো। ঠিক আছে, আর এইটা কী বেরোলো আমাদের, এটা আমাদের টি বেরোলো। ঠিক আছে, এ বেরোলো আর কী বেরোলো, টি বেরোলো।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইটা বেরোলো এ, আর এটা কি বেরোলো, এটা বেরোলো আমাদের টি। ঠিক আছে, তাহলে 5 মিনিটে দেখো, 5 মিনিটে আমরা অঙ্কটা পুরো শিখে গেলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে M1 আর M2, তাহলে সূত্র কী হচ্ছে M1 + M2 বা M1 + M2 G, এটা হচ্ছে এ, আর টি কি হচ্ছে 2M1 M2 বা M1 + M2 × G, এটা হচ্ছে সূত্র। যা কিছু অঙ্ক দিক পারবে জিটা সবসময় মনে রাখবে, হয় 10 থাকবে, আর না হলে অনেক সময় জি বলে দেবে হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড, যেটা যেটা বলে দেবে। ঠিক আছে, যদি কিছু না বলে থাকে 10 ধরে নেবে, 10টা বেশি সুবিধা। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।